আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আজকে তোমাদের এই ক্লাসে আরেকটি ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি আল্লাহ চাহে। এখানে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করি খেলার মাঠে বিজ্ঞান। এখন তোমাদের চলছে নবম শ্রেণী অনুশীলন বই থেকে খেলার মাঠে বিজ্ঞান। সেখানে আমরা আরেকটি ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এখন আলোচনা করতেছি ভরবেগের পরিবর্তন সম্পর্কিত সমস্যাগুলি। ভরবেগের পরিবর্তন সম্পর্কিত সমস্যা আমরা লিখি। তোমার ভর 50 কেজি। তোমার ভর মনে করো 50 কেজি। তুমি 4 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাচ্ছ। তোমার ভরবেগ কত হবে? সমস্যা 1, তোমার ভরবেগ কত হবে? এই সমস্যাটা তোমরা অনেকেই পারবা, তারপর আমি তোমাদের আস্তে আস্তে সহজ সমস্যা যদি তুমি আগে করবা, আস্তে আস্তে তুমি কঠিন গুলো করতে পারবা। কিন্তু হঠাৎ করে কঠিন গুলো করলে তোমার মাথার মধ্যে সমস্যা হতে পারে। এই জন্য সহজ সমস্যাগুলো আমরা আগে করতেছি। কিন্তু এখানে চাইছে কি, তোমার বর হলো 50 কেজি, তোমার ব্যাগ কিন্তু দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, আর তোমার বর বেগ কত? তোমার ভর m সমান 50 কেজি, তাই না, বা কিলোগ্রাম। ব্যাগ b সমান 4 মিটার পার সেকেন্ড। ভরবেগ p সমান হোয়াট? ভরবেগ কি? ভর ইনটু বেগ, তাই না? ভরবেগ p সমান ভর ইনটু বেগ, মানে m ইনটু v, তাই না? m হলো ভর, অর্থাৎ বেগ, ভর ইনটু বেগ। ভর কত দেওয়া আছে? 50 কিলোগ্রাম। বেগ কত দেওয়া আছে? 4 মিটার পার সেকেন্ড। তুমি কত পাইছো? 4 50 200 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হলো তোমার ভরবেগ। ঠিক আছে? ভরবেগ মানে ভর ইনটু বেগ। পাশাপাশি এককগুলি কিন্তু লিখতে হবে। এককে যদি তোমরা ভুল করো অঙ্ক নম্বর না পাওয়ার সম্ভাবনা বেশি। এককে ভুল করা যাবে না। এককগুলি তোমরা পৃথকভাবে যদি লেখো তাহলে আর ভুল হবে না। এককগুলো পৃথকভাবে লিখবো। যেমন বড় একক আমি কিতা লিখছি? কিলোগ্রাম। বেগের একক কিতা লিখছি? মিটার পার সেকেন্ড। দুটোটা মিললে কি হয়েছে? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এইভাবে প্রতিটি একক লক্ষ্য রাখবে এককগুলো কিভাবে হচ্ছে। ঠিক আছে? তাহলে তোমরা অঙ্কগুলো সহজে করতে পারবে। সমস্যা নম্বর 2, 400 নিউটন বল 50 কেজি বরের গাড়ির উপর বল 50 কেজি বরে গাড়ির উপর 60 সেকেন্ড ক্রিয়া করে। কিন্তু 60 সেকেন্ড পর বল অপসারণ করলে 60 সেকেন্ড পর বল অপসারণ করলে গাড়িটি থেমে যায়। থেমে যায়
গাড়ির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। পরিবর্তন নির্ণয় করো। ভরবেগের পরিবর্তন আমরা কি জানি? ভরবেগের পরিবর্তন, ভরবেগের এফ ডেল পি সমান হইল এম বি মাইনাস এম ইউ, যেটাকে আমরা বলি এফ টি, তাই না? এফ টি বলি। তাইলে বল এফ কি? বল হলো 400 নিউটন। ঠিক কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। এখন এন তুমি কত পাইছো? 424,000 নিউটন সেকেন্ড লাগবো। এই তো ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন আসলে এম বি মাইনাস এম ইউ ছিল, অথবা এফ হলো নিউটন, না নিউটন সেকেন্ড। নিউটন আসলে কি? বল এফ সমান কি? এম এ না? এম তো কিলোগ্রাম, এ হইল মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটন জায়গাতে আমি বলতে পারি কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, না? নিউটন জায়গাতে আমরা বলতে পারি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে এস। তাহলে কত বলতে পারি? 24,000 কিলোগ্রাম। এস আর স্কোয়ার বাদ গিয়া মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এস মানে সেকেন্ড, কত হবে? মিটার পার সেকেন্ড, সূচকের নিয়মে, তাই না? তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। অথবা এমবি মাইনাস এমইউ, এটাও ভরবেগ, এটাও ভরবেগ। ভরবেগ মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড থেকে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড যদি বাদ যায়, তাহলে থাকবে কিন্তু কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এই যে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ তুমি বাদ দাও, তাহলে যে এটা এফটি কিন্তু আমি কিভাবে হয় এটা কিন্তু আমি প্রমাণে তোমাদেরকে দেখেছি এফটি কিভাবে হয়। আর এই যে নিউটন, এটা হলো বল। বল মানে কি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু বল হলো এম এম হইলো ভর, কেজি বা কিলোগ্রাম, এ হইলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটনের জায়গাতে আমরা বলতে পারি নিউটনের জায়গা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হলো সেকেন্ড। তাইলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড হইলো কত? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এইভাবে কিন্তু ভরবেগের পরিবর্তনটা লিখতে হবে। এখানে নিউটন সেকেন্ড লেখা যাবে না, হিসাবে কিন্তু নিউটন সেকেন্ড আসে, নিউটন সেকেন্ড লেখা যাবে না, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সমস্যা নম্বর 3-এ যাই। কি বলছে 3 নম্বর? খেলা মাঠে বিজ্ঞান সমস্যা 3। 2 × 10⁻³ নিউটন বল বল 0.01 কেজি বরের একটি বস্তুর উপর 0.01 কেজি বরের একটি বস্তুর উপর 8 সেকেন্ড ধরে ক্রিয়া করে। বস্তুর ভরবেগের পরিবর্তন করতে হবে। পরিবর্তন কত হবে? লক্ষ্য করো এখানে কি বলছে। 2 × 10⁻³ নিউটন বল, এখানে বলটা দেওয়া আছে না, 0.01 কেজি বল দেওয়া আছে, ভর দেওয়া আছে।
একটু বড় বস্তু 8 সেকেন্ড টাইম দেওয়া আছে টি ক্লিয়ার করো। ভরবেগের পরিবর্তন করতে হবে। ভরবেগের পরিবর্তন আমরা কি জানি? বস্তুর ভরবেগের পরিবর্তন ডেল পি, মানে এটা দ্বারা পরিবর্তন বোঝায়, সমান এফ টি। এটা কিন্তু আসলে এম বি মাইনাস এম ইউ, তাই না? এফ হলো বল, 10 টু দি পাওয়ার -3 নিউটন, আর এটা হলো টাইম 8 সেকেন্ড। -10 to the power -3 into 0.01 0.016। এটাকে আমরা নিউটন সেকেন্ড লিখবো। এখানে তো নিউটন, এখানে তো সেকেন্ড। নিউটন সেকেন্ড কি লেখা যাবে? কারণ নিউটন তো হইলে কিলোগ্রাম মিটার পার স্কোয়ার। একটু আমি বলছি, বল এফ সমান এম এ, এ হইলো বল হলো কেজি, এ হইলো ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার পার স্কোয়ার, তাই না? বলের জায়গাতে আমরা বলতে পারি, তাহলে এটা বলতে পারি কত? নিউটন জায়গা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হইলো আমাদের এটা গুণফল লিখে দিয়েছি এস, তাহলে কত হবে? 0.016 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার হইলে এস হইলে মিটার পার সেকেন্ড, মানে সূত্র কিন্তু, তাই না? তো আমাদের পরিবর্তন এখানে কি কি দেওয়া আছে? বল এফ সমান 2 into 10 to the power -3 নিউটন, বল এম সমান 0.1 কেজি, তাই না? সময় সেকেন্ড, ভরবেগের পরিবর্তন ডেল পি সমান হোয়াট? এগুলি রেফারেন্স থাকা উচিত। রেফারেন্স যদি না দাও তাহলে হয়তো এটা তোমাকে নম্বর নাও দিতে পারে অনেক সময়, অনেক এক্সামিনারে। আশা করি বুঝতে পারছো আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করেছি, তাই না? সমস্যা নম্বর 4, ত্বরণ সম্পর্কিত সমস্যা। আগেটা ছিল ভরবেগের পরিবর্তন, আর এখন হলো ত্বরণ সম্পর্কিত সমস্যা। ত্বরণ নির্ণয়, মানে এখন সমস্যা হবে ত্বরণের। চার, তুমি স্থির অবস্থা থেকে একটি সাইকেল চালানো শুরু করে, তুমি স্থির অবস্থা থেকে একটি সাইকেল চালানো শুরু করে 3 সেকেন্ড পর 9 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে, 3 সেকেন্ড পর 9 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে
তোমার বেগের পরিবর্তন, তোমার বেগের পরিবর্তনের হার বা ত্বরণ কত? বেগের পরিবর্তনের হার বা ত্বরণ কত? আমরা জানি ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। বেগ পরিবর্তনের হার কিন্তু আসলে ত্বরণ। ত্বরণ কাকে বলে? বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনটা কি? বেগ বাড়তে পারে, কমতে পারে। উভয় বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ 22 টাইম, এটা বেগ পরিবর্তন হার। টাইম দিয়ে যখন বাদ দিবে তখন এটা হার হবে। আর বেগের থেকে বেগ বাদ দিলে বেগ পরিবর্তন, তাই না? বেগ পরিবর্তন এটা শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ কোনো সময় হ্রাস পায়, হ্রাস পেলে সেক্ষেত্রে ত্বরণটা কি হবে? মাইনাসের। এটাকে আমরা বলি মন্দন। বেগ যদি বৃদ্ধি পা এটা ধনাত্মক ত্বরণ আমরা বলি, তাই না? এবার আমরা ত্বরণ বেগ পরিবর্তন হার নির্ণয় করবো, মানে দ্যাট ইজ ত্বরণ। দ্যাট ইজ ত্বরণ। আমরা জানি ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। আদি বেগ হলো 0 না, স্থির অবস্থা। আদি বেগ ইউ সমান 0, শেষ বেগ বি দ্বারা প্রকাশ করা হয়। বিগত 9 মিটার পার সেকেন্ড সময়, টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড। ত্বরণ এ সমান হোয়াট? ত্বরণ এ সমান হোয়াট? ত্বরণ চাওয়া হয়েছে। যে তথ্যগুলো আছে এইগুলো লিখতে পারো। ত্বরণ এ সমান আমরা বলতে মানগুলো বসাই, হলো 3 সেকেন্ড। শেষ বেগ হইল 9 মিটার পার সেকেন্ড। আদি বেগ 0। এটা আমরা বলতে পারি 3 সেকেন্ড আর হলো 9 মিটার পার সেকেন্ড। 3 মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড নাকি পার সেকেন্ড স্কোয়ার? পার সেকেন্ড তো আছে, আবার সেকেন্ড দিয়ে ভাগ, তার মানে পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে ত্বরণ হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার আগে তো মিটার পার সেকেন্ড তো আছে, আবার সেকেন্ড দিয়ে ভাগ দিছো, তোমার তখন কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না? এই জায়গার মধ্যে তোমরা এককটা লিখতে অনেক সময় ভুল করে, বা মিটার পার সেকেন্ড জায়গায় মিটার পার সেকেন্ড লিখে হলো বকর করলে তখন একটু মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। কি হবে? হয় উপরে যখন ব্যাগ থাকে, ব্যাগের কি মিটার পার সেকেন্ড, তাই না? বিগ করলে মিটার পার সেকেন্ড দিতে হয়, ব্যাগ তো মিটার পার সেকেন্ড, নিচে আছে সেকেন্ড, মিটার পার সেকেন্ডে সেকেন্ড দিয়ে ভাগ দিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় আইসা বলে। এবার ত্বরণ একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। যতই হোক মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে হবে, একক না লিখলে ভুল। ঠিক আছে, তাহলে আমরা ত্বরণের একটা অঙ্ক সমাধান করলাম। এইভাবে তোমরা ত্বরণ হিসাব করতে পারো। শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম, বেগ পরিবর্তন বাই সময়। বেগের শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিবা, সময় দিয়ে ভাগ দিবা, মাত্র শহরে একক হইলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সমস্যা নম্বর 5 কি বলছে? 5-এ একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয়। 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড কিন্তু হয়। গাড়িটির ত্বরণ কত? তোমাদের বইলে আছে। গাড়িটির কত? আমরা জানি ত্বরণ এর সমান নিয়োগগুলো দিবা। এখানে গাড়ির আদি বেগ
ইউ 10 মিটার পার সেকেন্ড, সময় টি সমান 5 সেকেন্ড, শেষ বেগ বি সমান 25 মিটার পার সেকেন্ড। শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, বেগের কিন্তু মিটার পার সেকেন্ড। আদি বেগ হলো প্রাথমিক যে বেগটা, স্থির অবস্থা যদি থাকে তাহলে আদি বেগ 0 হবে, টাইম কিন্তু 5 সেকেন্ড, শেষ বেগ হলো 25 মিটার পার সেকেন্ড। ত্বরণ এ সমান হোয়াট? ত্বরণ এ সমান হোয়াট? শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম, তাইলে শেষ বেগ হলো 25, আদি বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, টাইম 5 সেকেন্ড, তাহলে 25 থেকে 10 গেল 15 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 হলো 3 সেকেন্ড, তাহলে 5 হলো 3, তাই না? 3 মিটার পার সেকেন্ড নাকি পার সেকেন্ড স্কোয়ার? পার সেকেন্ড স্কোয়ার, কারণ মিটার পার সেকেন্ড তুমি সেকেন্ড দিয়ে যদি ভাগ দাও তাহলে পার সেকেন্ড স্কোয়ার হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে এভাবে আমরা ত্বরণ পাই গেলাম এখানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, হ্যাঁ, এ হলো আমাদের 5 নম্বরের ত্বরণের অঙ্ক। আশা করি বুঝতে পারছো। ত্বরণ যখন নিবা তখন বি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম, বেগের থেকে বেগ বাদ দিলে বেগ থাকবে, মিটার পার সেকেন্ড নিবে, একক একক সাথে থাকবে, তাহলে তোমাদের অঙ্কটা নির্ভর হয়ে যাবে। ঠিক আছে, ছয় নম্বর, একটি গাড়ির বেগ 27 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে 11 মিটার পার সেকেন্ড হয়। গাড়ির বেগ 27 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে সুষমভাবে হ্রাস পেয়ে 27 থেকে 8 সেকেন্ড পরে 11 মিটার পার সেকেন্ড হয়। 8 সেকেন্ড পরে ব্যাগ হয়, গাড়ির ব্যাগ 27 থেকে 8 সেকেন্ড পরে হয়ে গেছে 11 মিটার পার সেকেন্ড, মানে হ্রাস পাইছে। গাড়িটির ত্বরণ কত? কত? এখানে কি কি দেওয়া আছে? গাড়ির আদি বেগ, গাড়ির ইউ সমান, আদি বেগ গুলি ইউ 27 মিটার পার সেকেন্ড, শেষ বেগ বি সমান 11 মিটার পার সেকেন্ড, 11 মিটার পার সেকেন্ড, সময় কত? টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড পরে 8 সেকেন্ড, ত্বরণ থেকে না, ত্বরণ এ সমান হোয়াট? তো এই তথ্যগুলো তুমি পাইছো, আমরা জানি ত্বরণ এ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম, শেষ বেগ হলো এনে 11, আদি বেগ 27, দুইটাই মিটার পার সেকেন্ড বলতে পারি, টাইম 8 সেকেন্ড, 27 থেকে 11 গুলো তো মাইনাসের 16, তাই না? মিটার পার সেকেন্ড 2 মাইনাস 2 মিটার পার সেকেন্ড সেকেন্ড দেওয়া গেলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ
ত্বরণ A = হলো এক্ষেত্রে -2 মিটার/স্কয়ার। যেহেতু বেগ হ্রাস পাইছে এখানে তো ত্বরণ মাইনাস হইব। এই মাইনাস ত্বরণটা আসলে মন্দন বলা হয়। এই জন্য ত্বরণকে বলা হয় দুই প্রকার, মাইনাস ত্বরণ আর ধনাত্মক ত্বরণ। না, যে ত্বরণ বেগ বৃদ্ধি পায় সেখানে হলো প্লাস ত্বরণ বা ধনাত্মক ত্বরণ। যে ত্বরণের মধ্যে বেগ হ্রাস পায় সেক্ষেত্রে মাইনাস আসে, বলা হয় ঋণাত্মক ত্বরণ। এই জন্য ত্বরণ দুই প্রকার, ধনাত্মক এবং ঋণাত্মক। ঠিক আছে, এই যে ঋণাত্মক ত্বরণটাকে কিন্তু মন্দন বলা হয়। তুমি যখন মন্দন বলবা ত্বরণ হলো 2 মিটার/স্কয়ার বলতে হবে। আর মন্দন বলা অর্থ হইলো এই ত্বরণটা মাইনাসের, এই ত্বরণটা মাইনাসের। ওকে, আমরা আলোচনা করবো 7 নম্বর সমস্যা। সমস্যা নম্বর 7 কি বলছে? 7, একটি মোটরসাইকেল স্থির অবস্থা হতে 10 সেকেন্ডে 72 কিলোমিটার বেগ প্রাপ্ত হইল। একটি মোটরসাইকেল স্থির অবস্থা আদিবেগ 0, আদিবেগ স্থির অবস্থা হতে 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হইল। 72 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হলো। গাড়িটির মোটরসাইকেলটির ত্বরণ মান নির্ণয় করো। ঠিক আছে, তোমার এই যে স্থির অবস্থা কিন্তু আদিবেগ মানে 0, তাই না? আদিবেগ u সমান 0, স্থির অবস্থা। আচ্ছা, এনে 10 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। শেষ বেগ b 72 কিলোমিটার/আওয়ার, তার মানে 72,000 মিটার, আর হলো 3600 সেকেন্ড। কারণ 3600 সেকেন্ড হলে আমার 1 ঘন্টা, আর 1000 মিটার 1 কিলোমিটার। 1000 দিয়ে আমরা গুণ দিছি 72,000 মিটার হয়ে গেছে। আর 3600 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে সেকেন্ড। সময় রেখাগুলো সেকেন্ডে নিতে হবে। কিসে নিতে হবে? সেকেন্ডে। পার মিনিট হইলে 60 দিয়ে ভাগ দিলে সেকেন্ড হয়ে যাবে। পার ঘন্টা থাকলে 3600 দিয়ে ভাগ দিতে হবে, দিলে সেকেন্ড হয়ে যাবে। কারণ 3600 সেকেন্ড হইলে 1 ঘন্টা। তুমি কত হয়েছ? 20 মিটার/সেকেন্ড। তার শেষ বেগটা হয়েছে 20 মিটার/সেকেন্ড। মোটরসাইকেল আদিবেগ স্থির অবস্থাতে 10 সেকেন্ড পরে তার বেগ হয়েছে 20 মিটার/সেকেন্ড। 20 মিটার/সেকেন্ড। ত্বরণ A সমান হোয়াট? মানে ত্বরণ চাইছে না, আমরা জানি ত্বরণ A সমান শেষ বেগ মাইনাস আদিবেগ বাই টাইম। শেষ বেগ কত এনে? 20, আদিবেগ 0, মিটার/সেকেন্ড। সময় 10 সেকেন্ড। তাহলে 20 মিটার/সেকেন্ড 10 সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড স্কয়ার। 2 মিটার/সেকেন্ড স্কয়ার হলো এটার ত্বরণ। মিটার/সেকেন্ডকে সেকেন্ডে ভাগ দিলে মিটার/সেকেন্ড স্কয়ার হবে। মিটার/সেকেন্ড সেকেন্ডে ভাগ, মিটার/সেকেন্ড গুণ 1/সেকেন্ড, তাহলে মিটার/সেকেন্ড স্কয়ার, তার মানে মিটার/সেকেন্ড স্কয়ার।
আশা করি মানে মানে বুঝতে পারছো মিটার পার সেকেন্ড স্কয়ার কি হয়, বাগদা দিয়ে তুমি মানে নিজের এইগুলি মিলাতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্যা নম্বর 8। কি বলছে? একটি গাড়ি স্থির অবস্থা হতে সমতরণে চলতে শুরু করে। চলতে শুরু করে 20 সেকেন্ডের সর্বোচ্চ 20 সেকেন্ডে 20 সেকেন্ড এর সর্বোচ্চ 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। ত্বরণ নির্ণয় করো। এখানে আমাদের এই তথ্যগুলো ডাটাগুলো লিখতে হবে, কি কি তথ্য উপাত্ত দেওয়া আছে এখানে। একটি গাড়ি না, গাড়ির আদি বেগ কত? আদি বেগ স্থির অবস্থা আদি বেগ হলো 0, আদি বেগ 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে সময় মানে শেষ বেগ বি 72 কিলোমিটার পার আওয়ার মানে 72,000 মিটার। 72,000 মিটার আওয়ার মানে কি 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড তুমি হিসাব করলে 20 মিটার পার সেকেন্ড। সেকেন্ড আছে নিচে, এটা ইনভার্স দিবে, আর উপরে আছে মিটার। ঠিক আছে, নিচে থাকলে ইনভার্স হয়, নিচে থাকলে কি হয়? ইনভার্স। বুঝে কিন্তু আমার ওদের সময় দেওয়া আছে 20 সেকেন্ড। সময় কত? 20 সেকেন্ড। ত্বরণ যেগুলো আমরা সহজ মানে অঙ্কগুলো করতেছি, কারণ তুমি যদি সহজ অঙ্কগুলো তোমরা না করো তাহলে তোমার শিক্ষা হবে না। আস্তে আস্তে তোমার ইমপ্রুভ করতে হবে, তাই না? আমরা ত্বরণে আমরা জানি ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। শেষ বেগ মানে বেগ পরিবর্তন, শেষ বেগ মানে আদি বেগ বাই সময়, এটা বেগ আর সময় দিয়ে ভাগ দিবে, তো এটা হার হয়ে যাবে। বেগ পরিবর্তন হার, টাইম দিয়ে ভাগ দিবে, এটা হার হয়ে যাবে। আর বেগ পরিবর্তন হার মানে ত্বরণ। শেষ বেগ কত? সময় হইল 20 সেকেন্ড। আর শেষ বেগ কত ছিল? 20, আর 0 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি কত পাইছো? 20 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো আশা করি? সমস্যা নম্বর 9। কি বলছে 9? একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা অবস্থায় একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা অবস্থায়
60 কিলোমিটার বেগে চলা অবস্থায় ব্রেক কোষে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করা হলো। ব্রেক কোষে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হলো, মন্দন সৃষ্টি করা হলো। মন্দন সৃষ্টি করা হলো। ট্রেনটি কতক্ষণ পর থেমে যাবে? পর থেমে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমাদের সমস্যা। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে, ঘন্টায় 60 কিলোমিটার বেগ মানে ট্রেনের আদি বেগ। এই বেগটা কি আদি বেগ নাকি শেষ বেগ? এটা আদি বেগ। ট্রেনের আদি বেগ, আদি বেগ ইউ 60 কিলোমিটার পার আওয়ার না, 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে 60,000 মিটার ভাগ হইল 3400 সেকেন্ড। তাহলে মানে এর কত পাইছ? 600 ভাগ 36। ষোলো দশমিক 16.7 মিটার পার সেকেন্ড ব্যাগ আমরা ঠিক করে নিলাম। এই যে উপরে আছে মিটার, নিচে সেকেন্ড, নিচে থাকলে ইনভার দিতে হয়, নিচে থাকলে ইনভার দিতে, তার মানে মিটার পার সেকেন্ড 16.7 মিটার পার সেকেন্ড আমরা আদি বেগ পেলাম। আর বা শেষ বেগ মন্দন দেওয়া আছে। আর কি দেওয়া আছে? মন্দন এর সমান মাইনাসের 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 100 সেন্টিমিটার হলে 1 মিটার, তার মানে মাইনাসের 0.5, 100 দিয়ে ভাগ দিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন বা মন্দন একক হলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর রেখে কোনো হিসাব হবে না। তো 100 যেহেতু সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ দিলে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, মন্দন এ। তাইলে আদি বেগ পাইলাম, মন্দন পাইলাম। তাইলে থেমে যাবে মানে শেষ বেগ 0, থেমে যাবে মানে শেষ বেগ 0, শেষ বেগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। টাইম কতক্ষণ পর মানে থেমে যাবে? সময় t is equal to what? আমরা জানি a সমান কিটা? a সমান b মাইনাস u বাই t, তাই না? তাইলে a কিন্তু হলো মাইনাস 0.5 নাকি পার সেকেন্ড স্কোয়ার। শেষ বেগ হলো 0, থেমে যাবে শেষ বেগ 0। আদি বেগ 16.6667 মিটার পার সেকেন্ড। সময় t। ঠিক আছে, আমরা কত পাইছি? মাইনাস 0.5 t সমান মাইনাস 16.7। তাইলে দুই দিকে মাইনাস ছিল বাদ দিলাম, তাহলে আমরা কি বলতে পারি? t is equal to by 0.5। তাহলে আমরা হিসাবটা করতে হবে 16 এত ভাগ
0.5 16.667 ভাগ 0.5 33 এত 33.33 সেকেন্ড। ঠিক আছে, এই হলো আমাদের কতক্ষণ পর ট্রেনটা থেমে যাবে। থেমে যখন যাবে তখন শেষ বেগ কিন্তু জিরো, শেষ বেগ জিরো ধরবা। স্থির অবস্থা হলে আধ বেগ জিরো ধরবা। যখন থেমে যাবে কোনো কিছু গাড়িটারি, সেক্ষেত্রে শেষ বেগ কিন্তু জিরো ধরতে হইব। টাইম মেনেজ আছে এখানে আমি a = b - u/t এখানে কিন্তু টাইম আছে, তাই না? এ বসে দিলাম, এ কিন্তু মন্দন মাইনাস ধরতে হবে। শেষ বেগ দেওয়া আছে, থেমে যাবে জিরো ধরতে হবে। আধ বেগ আমরা ধরছি কত, 60 কিলোমিটার/আওয়ার। আওয়ারের জন্য 3600 সেকেন্ড দিয়ে ভাগ দিছি 60,000 মিটার। মিটার/সেকেন্ড বানাইলে 16 এত মিটার/সেকেন্ড। আর ওখানে ছিল 60 কিলোমিটার/আওয়ার ঘন্টায়, তাই না? তো এখন এটা আমরা ঠিক করেছি, আধ বেগটা ঠিক করলাম 16 এত মিটার/সেকেন্ড। মন্দন কিন্তু দেওয়া আছে, মন্দন কিন্তু মাইনাস ত্বরণ, তাই না? এটা কিন্তু একটু 50 সেন্টিমিটার/স্কয়ার। এটা মিটার বানাইছি, 100 দিয়ে ভাগ দিছি, মিটার হয়ে গেছে 0.5 মিটার/সেকেন্ড স্কয়ার। ছিল সেন্টিমিটার/স্কয়ার, 100 দিয়ে ভাগ দিতে মিটার/স্কয়ার কিন্তু হয়ে গেছে। যে যেমন তোমার প্যাচ আছে, এই জায়গার মধ্যে কিন্তু একটু প্যাচ ছিল, ঘন্টায় 60 কিলোমিটার, তার মানে 60 কিলোমিটার/আওয়ার। 60 কিলোমিটার/আওয়ার যে কথা, ঘন্টায় 60 কিলোমিটার একতে, তাহলে এখানে কিন্তু প্যাচ 60,000 মিটার। 60 কিলোমিটার মানে 60,000 মিটার। আওয়ার মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আমরা হিসাব করেছি, 3600 দিয়ে ভাগ দিছি, এত হয়েছে মিটার/সেকেন্ড। নিচে আছে সেকেন্ড, উপরে আছে মিটার, মিটার/সেকেন্ড করেছি। সেদিকে লক্ষ্য রাখতে, এককের দিকে লক্ষ্য রাখতে হবে। তোমরা এই যাতে অঙ্ক করবা, এককের দিকে, একক যদি ভুল করো তাহলে কিন্তু নম্বর পাইবা না। একক ভুল করে নম্বর পাইবা না, সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। থেমে যাবে আর শেষ বেগ জিরো, শেষ বেগ জিরো ধরতে হবে। সময় টাইম ইকুয়াল টু হোয়াট? আমরা জানি তো সময় ডিফারেন্স বাই যাদের মান এ মন্দনের মান বসাইছি, শেষ বেগের মান বসাইছি, আধ বেগের মান বসাইছি। আমরা এইসব করেছি টি পাইছি 33.33 সেকেন্ড। অর্থাৎ 33.33 সেকেন্ডের পরে ট্রেনটি থেমে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা খেলা মাঠে বিজ্ঞান চলছে। সুপ্রিয় শিক্ষিত বৃন্দ, আমরা আছি কোথায়? খেলা মাঠে, তোমাদের নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান খেলার মাঠে বিজ্ঞান। তোমরা জানো তোমাদের বিজ্ঞান বইটা পরিবর্তন করে দিয়েছে সরকার। সেক্ষেত্রে তোমাদের বিজ্ঞান অবশ্যই খেয়াল করে পড়তে হবে, না পড়লে তোমরা হোঁচট হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় শিক্ষিত বৃন্দ, সমস্যা নম্বর 10 কি বলছো? 10 ত্বরণ সম্পর্কিত আমার সমস্যা নিয়ে আমরা আলোচনা করতেছি। একটি বিমান 360 কিলোমিটার/আওয়ার বেগে বিমানবন্দরে অবতরণ করছে। কিলোমিটার/আওয়ার বেগে। কিলোমিটার/আওয়ার এখানে আছে ইনভার্স দিয়ে যে কথা, আর পার আওয়ার লেখা একতে। কিলোমিটার/আওয়ার বেগে বিমানবন্দর অবতরণ করছে। বিমানবন্দর অবতরণ করছে। বিমানটি মাটি স্পর্শ করার 20 সেকেন্ড পর মাটি স্পর্শ করার 20 সেকেন্ড পর তার নির্ধারিত স্থানে থেমে যায়। তার নির্ধারিত স্থানে থেমে যায়।
নির্ধারিত স্থানে থেমে যায়। বিমানটি অবতরণকালে ত্বরণ কত? ত্বরণ কত? কি বলছে এখানে? আমার বিমান আদি বেগ, এই যে বেগটা এটা কিন্তু তার আদি বেগ। ইউ সমান 360 কিলোমিটার পার আওয়ার, তার মানে 360,000 মিটার আওয়ার 3600 সেকেন্ড। তাহলে কত পাইছ? 100 মিটার পার সেকেন্ড। সেকেন্ড আছে নিচে ইনভার্ট দিতে হবে, উপরে আছে মিটার, আমি দিলাম মিটার পার সেকেন্ড। তোমার বেগ আদি বেগ, প্রাথমিক বেগ। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে না? 20 সেকেন্ড হলো সময়। 20 সেকেন্ড পরে এটা থেমে যায় না? 20 সেকেন্ড পরে নির্দিষ্ট থেমে যায়। থেমে যায় মানে শেষ বেগ 0, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। এখন আসো মানে সাইসে কি ত্বরণ। ত্বরণ A = what? ত্বরণ A = what? তুমি বিবরণ দিবা কি কি আছে আর কি চাইছে। এখন এর অঙ্কটা শুরু করতে পারে। আমরা জানি আগের সিস্টেম। শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম। শেষ বেগ হলো 0, আদি বেগ 100 মিটার পার সেকেন্ড মাইনাস 100 মিটার পার সেকেন্ড। মাইনাস 5 মিটার পার সেকেন্ড। সেকেন্ড দেওয়া দিলে কত হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জন্য ত্বরণ একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমরা আছি ত্বরণ সম্পর্কিত সমস্যার মধ্যে। হ্যাঁ, সমস্যা নম্বর 11। কি বলছে? একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটিও 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে ইঁদুরটিও 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে
ব্যাগে দৌড়াতে থাকলে কখন ইঁদুরে বিড়ালের বেগ সমান হবে? কখন ইঁদুর ও বিড়ালের বেগ সমান হবে? এখানে কি কি দেওয়া আছে আমরা একটু নোট করি। এখানে কিন্তু ইঁদুরের যে ব্যাগ, ইঁদুরের ব্যাগ কিন্তু আছে না, ইঁদুরের ব্যাগ সুষম বেগ b = 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর বিড়ালের মানে ত্বরণ এর সমান কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তো দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই না। আমরা জানি কখন ইঁদুর বিড়ালের ব্যাগ সমান হবে? ইঁদুর বিড়ালের ব্যাগ কখন সমান হবে? এগুলো আমাদের আমরা জানি ত্বরণ এ সমান b = u + at। এটা কিন্তু আমরা জানি, কি জানি কিনা? জানি। সুষম বেগ কিন্তু এটা ইঁদুরের ছিল, এটা হলো 20 মিটার পার সেকেন্ড। আর এখানে কিন্তু এটা তার যখন এটা ত্বরণ সহকারে দৌড়ায় তার আগে 0 ছিল, তার ত্বরণ ছিল 2 × t। কি বলতে পারি না? পারি। তাহলে আমরা বলতে পারি 20 মিটার পার সেকেন্ড = 2t t। দুই কি ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, ইন্টু হলো t সেকেন্ড। তাইলে তুমি t সেকেন্ড মানে t কত? t = 20 মিটার পার সেকেন্ড। আর নিচে আছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড কত? 2 মিটার পার সেকেন্ড না, 2 মিটার সেকেন্ড আর স্কোয়ার ইয়ে করলে পার সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড মিটার বা 10 সেকেন্ড। ঠিক আছে, হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত আসে? ভাগ হলো 10। মিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ দিলে কত হয়? কত? মিটার পার সেকেন্ড ভাগ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার বাই সেকেন্ড, সেকেন্ড না, তার মানে 10 সেকেন্ড। 10, আশা করি বুঝতে পারছো সময়টা কিভাবে আসে। 10 সেকেন্ড কিভাবে, সেকেন্ড কিভাবে আসে এটা আমরা ব্যাখ্যা করে দিলাম। ব্যাক তো মিটার পার সেকেন্ড, তাই না? আর ব্যাক তো 0। এটা কিন্তু ত্বরণ, কিন্তু আমাদের দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টাইম রইল, তাহলে টাইম সমান কত? 20 মিটার পার সেকেন্ড ভাগ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ভাগ দিলে মান কত হবে? 10 সেকেন্ড। সেকেন্ড কিভাবে আসে আমরা হিসাব করে ব্যাখ্যা করলাম, ঠিক আছে? তো বসে কিন্তু 11 নম্বরের সমস্যা আমরা করলাম। এখন 12 নম্বর। কি বলছে 12?
স্থির অবস্থান থেকে একটি ট্রলি একটি আনত তল বরাবর সুষম ত্বরণে নাম ছিল। স্থির অবস্থা হতে একটি ট্রলি একটি আনত তল বরাবর সুষম ত্বরণের নাম ছিল। সুষম ত্বরণের নাম ছিল। 40 সেন্টিমিটার যাওয়ার পর এর ব্যাগ 20 সেন্টিমিটার পার সেকেন্ড হয়। এর ত্বরণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি তথ্য আছে, এই তথ্যগুলো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে ব্যাগ, তাই না? এর দূরত্ব দেওয়া আছে না? এর সমান 40 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ দিলে 0.4 মিটার। 0.4 মিটার। আদি বেগ, ট্রলির আদি বেগ মানে স্থির অবস্থা, আদি বেগ ইউ সমান 0। স্থির অবস্থা 0 ধরতে হবে। স্থির অবস্থা আদি বেগ 0। আচ্ছা, বেগ, শেষ বেগ, ট্রলির শেষ বেগ কত ছিল? ট্রলির শেষ বেগ 20 সেন্টিমিটার পার সেকেন্ড। 100 দিয়ে ভাগ দিলে 0.2 মিটার পার সেকেন্ড। 100 সেন্টিমিটার 1 মিটার, 100 দিয়ে যখন তুমি ভাগ দিছ 0.2 মিটার পার সেকেন্ড। তাহলে এই তথ্যগুলো দেওয়া আছে। ত্বরণ নির্ণয় করো। ত্বরণ is equal to what? আমরা জানি s আছে, মানে দূরত্ব আছে, কাজে আমরা এই সূত্র নিতে হবে। b square is equal to u square plus 2s। শেষ বেগ কিন্তু এখানে শেষ বেগ 0.2 মিটার পার সেকেন্ড। 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আদি বেগ কিন্তু 0। 2 into a কত চাইছে না? s কত? s 40 সেন্টিমিটার মানে 0.4 মিটার। 0.04, তাই না? স্কোয়ার করলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। মিটার উপর স্কোয়ার, পার সেকেন্ড উপর স্কোয়ার আছে, পার সেকেন্ড স্কোয়ার দিতে হবে। 0 পাইলাম, তাহলে 0.8 মিটার ইন্টু হইলে এ, তাই না? তাহলে 0.8 মিটার ইন্টু এ ইজ ইকুয়াল টু 0.04 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এ সমান 0.8। এই যে এখানে 0.4 ইন্টু 2 মানে কি 0.8, ঠিক আছে? 8 কিন্তু মিটার। তাহলে তোমরাই বলো এই যে ত্বরণটা কিভাবে আসে? মিটার স্কোয়ারে 0.04 দিয়ে 0.8 দিয়ে আমার ভাগ দাও। ভাগ 0.8 0.05 মিটার স্কোয়ারে মিটার দিয়ে ভাগ দিলে মিটার, আর হলো পার সেকেন্ড স্কোয়ার। তো আমার ত্বরণ একটা মিলছে।
কি ত্বরণ নাকি একটা আশা করি মিলছে। এই হলো আমাদের ট্রলির ত্বরণ, যার যে অবস্থা সেন্টিমিটার ছিল এটা মিটার করছে 100 দিয়ে ভাগ দিছি। আদিবেগ স্থির অবস্থা ছিল এখানে আদিবেগ 0, শেষ বেগ কিন্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড, 100 দিয়ে ভাগ দিছি মিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, 20 এর তুমি 100 দিয়ে ভাগ দিলে 0.2, একটু চেক করতে হবে। অঙ্কটা হলো 12 নম্বর না, 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার মিলছে। সুপার শিক্ষিতবৃন্দ, এইভাবে তোমরা হালকা ছোট অঙ্কগুলো আগে করবা, করলে তোমাদের সাহসটা আস্তে আস্তে বাড়বে, শিক্ষা হবে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে, উন্নতি হবে। তুমি যদি হঠাৎ করে বড় বড় অঙ্ক নিয়ে যাও, মাথা তোমার ক্যাচ করবে না, অসুবিধা হবে। এই জন্য আমরা শিক্ষকতা করি, এই জন্য আমরা মনে করি আগে সহজ অঙ্কগুলো করতে হবে। এই অঙ্কগুলো কোনো অংশে কোনো মতে বাদ দেওয়া যাবে না, প্রাথমিক অঙ্কগুলো আগে করবা। হ্যাঁ, করতে করতে তোমার সাহসটা আস্তে পারবে, তুমি শিখবে, জানবে, বুঝবে, আস্তে আস্তে কঠিন অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ।